আসসালামু আলাইকুম। আজকে ইপিএস টপিক নতুন বইয়ের 11 অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এখানে হেডলাইন লেখা আছে ঝিবানিল অর্থাৎ বাড়ির কাজ। ঝিবানিল মানে বাড়ির কাজ। এবার এখানে আছে হাকসুপ মকফিও অর্থাৎ শেখার উদ্দেশ্য বা লার্নিং অবজেক্টিভস। সুরেগি ফরিনুন ময়লা ফালানোর কবে পদ্ধতি থে সম্বন্ধে মুতকো জিজ্ঞেস করা এবং থেতাব ফালসুইতে উত্তর দিতে পারা। ময়লা ফালানোর পদ্ধতি সম্বন্ধে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। ঝিবানিরে বাড়ির কাজ থে সম্বন্ধে মারাল চুইতে বলতে পারা। বাড়ির কাজ সম্বন্ধে বলতে পারা। ওকে, এবার আছে অহুই ইল শব্দকোষ 1 সুরেগি ময়লা ফুল্লি ফেসুল পৃথক করে ফালানো। এর উচ্চারণ হবে ফুল্লি ফেসুল। এই নিউনের উচ্চারণ হবে ল। ফুল্লি ফেসুল অর্থাৎ পৃথক করে ফালানো খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দ। ময়লা পৃথক করে ফালানো সম্পর্কিত শব্দ। এখানে আছে ইলবান সুরেগি অর্থাৎ সাধারণ আবর্জনা। ইলবান সুরেগি সাধারণ আবর্জনা। উমসিংমূল সুরেগি খাবারের আবর্জনা। এর উচ্চারণ হবে উমসিংমূল, এগিয়কের উচ্চারণ হবে অং। তাহলে কি দাঁড়ায়? উমসিংমূল সুরেগি অর্থাৎ খাবারের আবর্জনা। যে হোয়ারিয়ং ফুম অর্থাৎ পুনঃ ব্যবহারযোগ্য পণ্য। যে হোয়ারিয়ং ফুম পুনঃ ব্যবহারযোগ্য পণ্য। হন ওত পুরাতন কাপড়। হন ওত পুরাতন কাপড়। এবার এখানে আছে সুরেগি ফংথুয়ে নথা। সুরেগি ফংথুয়ে নথা অর্থাৎ ময়লার ব্যাগে রাখা। এর উচ্চারণ হবে নথা, এই দিকে উচ্চারণ হবে থ। সুরেগি ফংথুয়ে নথা অর্থাৎ ময়লার ব্যাগে রাখা। এই যে সাধারণ আবর্জনা আছে এটা ময়লার ব্যাগে রাখতে হবে। এরপর আছে ওমসিংমূল সুরেগি থোঙে ফরিদা অর্থাৎ খাবারের আবর্জনার বিনে ফালানো। খাবারের আবর্জনার বিনে ফালানো। এই যে খাবারের আবর্জনা আছে এটা ফালাতে হবে কোথায়? খাবারের আবর্জনার বিনে। এরপর হচ্ছে তারও ফরিদা। তারও ফরিদা অর্থাৎ আলাদা করে ফালানো। এই যে পুনঃব্যবহারযোগ্য পণ্য আছে এগুলো আলাদা করে ফালাতে হবে। তারও ফরিদা মানে আলাদা করে ফালানো। সুগ হামে ফরিদা অর্থাৎ সংগ্রহ করার বাক্সে বা সংগ্রহ করার বিনে ফালানো। সুগ হামে ফরিদা সংগ্রহ করার বিনে ফালানো। এই যে পুরাতন কাপড় আছে এটা সংগ্রহ করার বিনে ফালাতে হবে। এবার এখানে আছে উমসিংমূল সুরেগি ফংথুয়ে নথা অর্থাৎ খাবারের আবর্জনার ব্যাগে রাখা। খাবারের আবর্জনার ব্যাগে রাখা। উমসিংমূল সুরেগি ফংথুয়ে নথা। এরপর আছে সুরেগি রুল ফরিদা ময়লা ফালানো। সুরেগি রুল ফরিদা ময়লা ফালানো। সুরেগি রুল মানে ময়লা, ফরিদা মানে ফালানো। এরপর আছে খাচ্ছি। খাচ্ছি মানে একসাথে। খাচ্ছি মানে একসাথে। ইল মানে কাজ। ইল মানে কাজ। সিজাক খাদা শুরু করা। সিজাক খাদা শুরু করা। এই গিয়কের উচ্চারণ হবে খ। গিয়কের উচ্চারণ হিয়তের স্থানে কি হবে? খ। তাহলে কি দাঁড়ায়? সিজাক খাদা মানে শুরু করা। কুরেছ। কুরেছ মানে তাই। এরপর উদাহরণগুলো আপনার ট্রাই করবেন, এগুলো পারবেন, সহজ আছে। শব্দকোষ পারলে এগুলো সহজেই পারবেন। এবার শব্দকোষ 2-এ চলে যাব। অহুই ই শব্দকোষ 2। ঝিবানিল বাড়ির কাজ। ঝিবানিল বাড়ির কাজ। এরপর এখানে আছে পাল্লে। পাল্লে মানে হচ্ছে কাপড় ধৌত করা। পাল্লে মানে কাপড় ধৌত করা। সেতাক্কিরুল থল্লিদা। সেতাক্কিরুল থল্লিদা অর্থাৎ ওয়াশিং মেশিন চালু করা। এর উচ্চারণ হবে সেতাক্কিরুল, এগিয়ে উচ্চারণ হবে ক। আপনারা যারা বাসিমের ক্লাসগুলো করছেন বা ভিডিওগুলো দেখছেন তারা সহজে বুঝতে পারবেন। তাহলে এর উচ্চারণ কি দাঁড়ায়? সেতাক্কিরুল থল্লিদা অর্থাৎ ওয়াশিং মেশিন চালু করা। পাল্লেরুল নলদা মানে কাপড় শুকোতে দেওয়া। পাল্লেরুল নলদা মানে কাপড় শুকোতে দেওয়া। পাল্লেরুল খত্তা মানে কাপড় সংগ্রহ করা। শুকোনো শুকোতে দেওয়া যে কাপড় ওটা সংগ্রহ করা। পাল্লেরুল খত্তা কাপড় সংগ্রহ করা। এখানে আছে থারিমি। থারিমি মানে আয়রন। থারিমি মানে আয়রন। অসুল থারিদা। অসুল থারিদা কাপড় আয়রন করা। অসুল মানে কাপড়, থারিদা মানে আয়রন করা। অসুল থারিদা কাপড় আয়রন করা। অসুল খেদা কাপড় ভাঁজ করা। অসুল খেদা কাপড় ভাঁজ করা। সংস। সংস মানে পরিষ্কার। সংস মানে পরিষ্কার। মনজিরুল থলদা। মনজিরুল থলদা মানে হচ্ছে ধুলো পরিষ্কার করা। মনজিরুল থলদা ধুলো পরিষ্কার করা। ঝংনি হাদা
ছংনি হাদা মানে ঘুষানো, এই রেগুলার উচ্চারণ হবে ন। ছংনি হাদা মানে ঘুষানো। ফিজ্জারু, ফিজ্জারু মানে ঝাড়ু, ফিজ্জারু মানে ঝাড়ু। সুলদা, সুলদা মানে ঝাড়ু দেওয়া, সুলদা মানে ঝাড়ু দেওয়া। সংসুগিরুল থল্লিদা, ভ্যাকুয়াম ক্লিনার চালু করা। সংসুগিরুল থল্লিদা মানে ভ্যাকুয়াম ক্লিনার চালু করা। খল্লে, খল্লে মানে ন্যাকড়া, খল্লে মানে ন্যাকড়া। থাকতা মশা, থাকতা মশা। এরপর আছে ইউরি রান্না করা, ইউরি রান্না, ইউরি মানে রান্না। এবার এখানে আছে ফাবুল হাদা মানে ভাত রান্না করা, ফাবুল হাদা ভাত রান্না করা অথবা ঝিত্যা মানে ভাত রান্না করা। হাফসত, হাফসত মানে রাইস কুকার, হাফসত মানে রাইস কুকার। এবার এখানে আছে নেমবি, নেমবি মানে পাতিল, নেমবি মানে পাতিল। উমশিগুল মান্দুলদা খাবার তৈরি করা, উমশিগুল মান্দুলদা খাবার তৈরি করা। সলগাজুরুল হাদা মানে থালা বাসন ধৌত করা, সলগাজুরুল হাদা থালা বাসন ধৌত করা। ঝনগি ফাপসত, ঝনগি ফাপসত মানে ইলেকট্রিক রাইস কুকার, ঝনগি ফাপসত মানে ইলেকট্রিক রাইস কুকার। ফুরাই ফ্যান, ফুরাই ফ্যান মানে ফ্রাই প্যান, ফুরাই ফ্যান ফ্রাই প্যান। এরপর আছে সেথাক সেজে, সেথাক সেজে মানে হচ্ছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট, সেথাক সেজে কাপড় ধোয়ার ডিটারজেন্ট। ঝুবাং সেজে, ঝুবাং সেজে মানে থালা বাসন ধোয়ার ডিটারজেন্ট, ঝুবাং সেজে মানে থালা বাসন ধোয়ার ডিটারজেন্ট। ফাদাক, ফাদাক ফ্লোর বা মেজে, ফাদাক মানে ফ্লোর বা মেজে। সাংমুন, সাংমুন মানে জানালা, সাংমুন মানে জানালা। খাপজাগি, খাপজাগি মানে হঠাৎ। ওয়ে কেন। থোয়া জুদা সাহায্য করা, থোয়া জুদা মানে সাহায্য করা। পুরামিয়ন তাহলে, পুরামিয়ন তাহলে। সনসনি, সনসনি মানে ধীরে ধীরে, সনসনি মানে ধীরে ধীরে। এগুলো আপনারা সলভ করবেন। এরপর আমরা ব্যাকরণ একে চলে যাই। মুনবব ইল ব্যাকরণ এক, ব্যাকরণ একে আছে আইয়া, আইয়া, হ্যাইয়া, ইয়া, তারপর আছে অয়া, অয়া দোয়েদা, দোয়েদা। আইয়া হ্যাইয়া ইয়া অয়া দোয়েদা। কোনো কিছু করতেই হবে অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ শেষে আইয়া হ্যাইয়া ইয়া অয়া দোয়েদা বসে। আমি আবার বলছি, কোনো কিছু করতেই হবে অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ শেষে আইয়া হ্যাইয়া ইয়া অয়া দোয়েদা বসে। কখন আইয়া বসবে, কখন হ্যাইয়া বসবে, কখন ইয়া বসবে, অয়া বসবে আমরা দেখি। দা বাদ দেওয়ার পরে যদি আ অথবা ও থাকে, তা বাদ দেওয়ার পরে যদি আ অথবা ও থাকে তাহলে বসবে আইয়া দোয়েদা, তাহলে বসবে আইয়া দোয়েদা, ইয়া দোয়েদা, আইয়া দোয়েদা। তা বাদ দেওয়ার পর যদি আ অথবা ও থাকে তাহলে বসবে আইয়া দোয়েদা। ভার বা অ্যাডজেক্টিভের শেষে যদি হাদা থাকে, ভার অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি হাদা থাকে তাহলে বসবে হ্যাইয়া দোয়েদা, হাদার পরিবর্তে হ্যাইয়া দোয়েদা, হ্যাইয়া দোয়েদা। হাদার পরিবর্তে কি বসবে হ্যাইয়া দোয়েদা। আর দা বাদ দেওয়ার পর যদি ই থাকে এবং বাসিম না থাকে, বাসিম না থাকে তাহলে বসবে ইয়া দোয়েদা, ইয়া দোয়েদা। অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে বসবে অয়া দোয়েদা, অয়া দোয়েদা। অর্থাৎ এই যে উপরে যে তিনটে রুলস আছে এই তিনটে রুলসের সাথে যদি মিলে না যায় তখন বসবে অয়া দোয়েদা। ওকে, এখানে দেখেন এখানে আছে খাদা, খাদার দা বাদ দেওয়ার পর কি আছে আ আছে, এই যে আ, তাহলে বসবে কি আইয়া দোয়েদা। এই যে দেখেন খায়ের পরে আইয়া দোয়েদা বসছে, যে আ ইয়া দোয়েদা। যেহেতু খায়ের সাথে অলরেডি আ আছে এজন্য আর আ আলাদা করে বসাতে হবে না, তাহলে কি দাঁড়ায় খাইয়া দোয়েদা। এবার এখানে আছে ইকতা, ইকতার দা বাদ দেওয়ার পর কি আছে বাসিম আছে,
দা বাদ দেওয়ার পরে ই আছে, আবার বাসিম আছে, তার মানে কি এটা যাবে কি অন্য সকল ক্ষেত্রে। আর যদি বাসিম না থাকতো তাহলে বসতো কি ইয়া দইদা। যদি বাসিম না থাকতো, যেহেতু বাসিম আছে, তখন বসবে কি অইয়া দইদা, অর্থাৎ অন্য সকল ক্ষেত্রে যে নিয়মটা ওটা যাবে। তাহলে কি কি দাঁড়ায় ইল গইয়া দইদা। ইকটার পরে ইকের পরে কি বসবে অইয়া দইদা, তাহলে কি দাঁড়ায় ইল গইয়া দইদা। ওকে, এরপর আছে ইরাদা। ইরাদা মানে কাজ করা। এখানে দেখেন শেষে হাদা আছে, তাহলে হাদার পরিবর্তে কি বসবে হ্যাইয়া দইদা। তাহলে কি দাঁড়ায় ইরাইয়া দইদা। ইরাইয়া দইদা অর্থাৎ কাজ করতেই হবে। ইরাদা মানে কাজ করা, আর ইরাইয়া দইদা মানে কি কাজ করতেই হবে, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাচ্ছে এখানে। এরপর যদি আমরা এই যে তৃতীয় নাম্বার যে রুলস আছে, এটা যদি একটি উদাহরণ দেখি, যে মাসিদা। মাসিদা যদি এভাবে থাকে তখন কি হবে মাসইয়া দইদা। মাসইয়া দইদা, মা সইয়া দইদা, অর্থাৎ দা বাদ দেওয়ার পরে এখানে কি আছে ই আছে এবং বাসিমও নেই। তার মানে কি এই ৩ নাম্বার রুলসটি হবে যে ইয়া দইদা বসবে, তখন কি বসবে ইয়া দইদা, অর্থাৎ পান করতেই হবে। মাসিদা মানে পান করা, আর মাসইয়া দইদা মানে কি পান করতেই হবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। হয়েছে কোম্পানিতে খাইয়া দয়েও, অর্থাৎ যেতেই হবে, কোম্পানিতে যেতেই হবে। সেগুল ইলগো ইয়া দয়েও, অর্থাৎ বই পড়তেই হবে। সেগুল মানে বই, ইলগো ইয়া দয়েও পড়তেই হবে। এই যে অ ইয়া দয়েও মানে কি বাধ্যবাধকতা বোঝাচ্ছে এখানে, যে এটা করতেই হবে। ওকে, এরপর এখানে আছে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে ইরা ইয়া দয়েও কাজ করতেই হবে। সাপ্তাহিক ছুটিতে কাজ করতেই হবে। অ্যান্সার দিচ্ছে নে, হ্যাঁ ঝুমারে সাপ্তাহিক ছুটিতে ইরাইয়া দয় কাজ করতেই হবে। আশা করি বুঝতে পারছেন। এবার এখানে টিপস দেওয়া আছে। এখানে মূলত বোঝানো হয়েছে যে শেষে যে দোয়েদা আছে, এই দোয়েদার পরিবর্তে হাদাও ব্যবহার করা যাবে। দোয়েদার পরিবর্তে যে হাদাও ব্যবহার করা যাবে, একই অর্থ বহন করবে। দোয়েদা বসালো যে অর্থ বহন করবে, হাদা বসালো সেই একই অর্থ বহন করবে। যেখানে আছে হয়েছে খাইয়া হ্যায়ো, অর্থাৎ কোম্পানিতে যেতেই হবে। কোম্পানিতে যেতেই হবে, এখানে দইয়ের পরিবর্তে কি হ্যায়ো বসানো যাবে। এবার হয়েছে খাইয়া হামনিদা, অর্থাৎ কোম্পানিতে যেতেই হবে, একই অর্থ কোম্পানিতে যেতেই হবে। এটা বলতো ইনফর্মাল সেন্টেন্স, এজন্য শেষে ইও বসছে। আর এটা হচ্ছে ফর্মাল সেন্টেন্স, যার জন্য শেষে কি বসছে বিয়োগ নিতে বসছে। ওকে, এরপরে উদাহরণগুলো আপনারা ট্রাই করবেন। গ্রামারটা যদি বুঝে থাকেন তাহলে উদাহরণগুলো খুব সহজে পারবেন। ব্যাকরণ 2 চলে যাব। মূল ভাব এই ব্যাকরণ 2। ব্যাকরণ 2 আছে উলকেও অথবা রিউলকেও। উলকেও অথবা রিউলকেও। উলকেও অথবা রিউলকেও। ওকে, বাসিম যদি থাকে তাহলে বসবে উলকেও, বাসিম না থাকলে বসবে রিউলকেও। ওকে, বক্তার কোনো কিছু করার চিন্তা বা পরিকল্পনা বোঝাতে ভার্বের শেষে উলকেও অথবা রিউলকেও বসবে। আমি আবার বলছি, বক্তার কোনো কিছু করার চিন্তা বা পরিকল্পনা বোঝাতে ভার্বের শেষে কি বসবে উলকেও অথবা রিউলকেও। এটা কার সাথে বসবে ভার্বের সাথে বসবে, ভার্বের সাথে বসবে। ওকে, তাহলে বাসিম থাকলে বসবে উলকেও, আর বাসিম না থাকলে কি বসবে রিউলকেও। মক্তা, মক্তা মানে খাওয়া। এখানে দেখেন দা বাদ দেওয়ার পর কি আছে বাসিম আছে, তাহলে কি বসবে মগুলকেও, মানে উলকেও বসবে। তাহলে কি দাঁড়ায় মগুলকেও। মগুলকেও মানে কি খাবো। মক্তা মানে খাওয়া, মগুলকেও মানে কি খাবো, অর্থাৎ বক্তার ইচ্ছা পোষণ করছে বা পরিকল্পনা করছে। এবার এখানে আছে খাদা মানে যাওয়া। এখানে দা বাদ দেওয়ার বাসিম নেই, তাহলে বসবে কি খালকেও, রিউলকেও। বাসিম না থাকলে কি বসবে রিউলকেও, তাহলে কি দাঁড়ায় কালকেও মানে যাবো। ওকে, তারপরে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা দেখি। এখানে দেওয়া আছে ঝেগা মানে আমি, শিগুল খাবার মান্দুলকেও তৈরি করব। আমি খাবার তৈরি করব। এখানে একটা রুলস আছে, যেই ভার্বের সাথে উলকেও অথবা রিউলকেও বসবে, সেই ভার্বে বাসিম হিসেবে যদি রিউল থাকে, সেই ভার্বের শেষে বাসিম হিসেবে যদি রিউল থাকে, তাহলে রিউল বাসিমটি বাদ যাবে।
এখানে দেখেন মান্দুল কেওটা আসছে মূলত মান্দুলদা থেকে, মান্দুলদা থেকে, মান্দুলদা থেকে। এখানে দেখেন দা বাদ দেওয়ার কি আছে, বাসিম হিসেবে রেউল আছে। তাহলে বাসিম হিসেবে যদি রেউল থাকে তাহলে রেউল বাসিমটি কি যাবে, বাদ যাবে। তাহলে বাদ গেলে এটা কি দাঁড়ায়, মানদু, মানদু, এভাবেই তো থাকে তাই না। তাহলে এখানে দেখেন বাসিম আছে, তাহলে যদি বাদ দিই আমরা তাহলে তো আর এখানে বাসিম নেই। তাহলে বাসিম না তাহলে কি বসবে, রেউল কেও। বাসিম না তাহলে কি বসবে, রেউল কেও। তাহলে আমরা যদি রেউল কেও বসাই, রেউল কেও, তাহলে কি দাঁড়ায়, মান্দুল কেও, মান্দুল কেও মানে তৈরি করব। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে ঝেগা অমশিগুল মান্দুল কেও মানে আমি খাবার তৈরি করব। এবার ওহুয়ে বিকালে পাল্লেরুল হদুলকেও কাপড় সংগ্রহ করব, অর্থাৎ শুকাতে দেওয়া কাপড় সংগ্রহ করব। এবার ঝেগা আমি হিউগে শিরুল বিশ্রাম কক্ষে বা বিশ্রাম কক্ষ সংস হালকেও পরিষ্কার করব, সংস হালকেও পরিষ্কার করব। ওকে, এখানে একটা টিপস দেয়া আছে। এই টিপসে মূলত বোঝানো হয়েছে যে অন্যের কোনো কিছু পরিকল্পনা বা ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে অথবা প্রশ্ন করার ক্ষেত্রে এই উল্কে অথবা রিউলকে বসবে না। অন্যের কোনো কিছু চিন্তা বা পরিকল্পনার ক্ষেত্রে অথবা প্রশ্ন করার ক্ষেত্রে উল্কে অথবা রিউলকে বসবে না। যদি বক্তা নিজে কোনো কিছু করার চিন্তা বা পরিকল্পনা করে সেক্ষেত্রে উল্কে অথবা রিউলকে বসবে। এখানে দেখেন ঝেগা পাল্লেরুল হালকেও, অর্থাৎ আমি কাপড় ধৌত করব। ঝেগা পাল্লেরুল হালকেও মানে আমি কাপড় ধৌত করব। এটা এটা রাইট সেন্টেন্স হবে, এটা সঠিক, কারণ এটা বক্তা নিজে পরিকল্পনা করছে। তারপরে এখানে দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, এখানে আছে ইবান শিগা, অর্থাৎ ইবান সাহেব পাল্লেরুল হালকেও কাপড় ধৌত করবে, পাল্লেরুল হালকেও কাপড় ধৌত করবে। এখানে দেখেন এখানে কিন্তু অন্যের চিন্তা বা পরিকল্পনা বুঝাইছে ইবান সাহেবের, তার মানে কি এটা ভুল। অন্যের ক্ষেত্রে কি উল্কো অথবা রিলকো বসবে না। এবার আছে দেখেন মনজা প্রথম খালকেও যাবেন, মনজা খালকেও প্রথম যাবেন। এখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে মনজা খালকেও প্রথম যাবেন। যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে কি হবে, উল্কো অথবা রিলকো বসবে না। সেক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে, রং হবে, যে ক্রস দেওয়া আছে রং হবে। এবার এখানে আছে নে হ্যাঁ নেইল আগামীকাল এলসিক তাড়াতাড়ি ওলকেও আসবো, আগামীকাল তাড়াতাড়ি আসবো। এখানে বক্তার নিজের কথা বলা হয়েছে যে আগামীকাল তাড়াতাড়ি আসবো, সেক্ষেত্রে রাইট হবে। ওকে, বুঝতে পারছেন। এরপরে উদাহরণগুলো আপনারা ট্রাই করবেন। আমরা সংলাপে চলে যাই। থেওয়া ইল সংলাপ বা কথোপকথন 1। খাল্লো বলছে ফুকাম সাহেব ছুরে গিগা মানেও অর্থাৎ ময়লা বেশি। এই নেও দ্বারা মূলত অবাক বা বিস্মিত হওয়া বোঝায়, এর আলাদা অর্থ নেই। তাহলে ফুকাম সাহেব ময়লা বেশি। তারপরে ফুকাম বলছে নে হ্যাঁ অজে গতকাল ঝিবেছ বাড়িতে ছিনগু দুরাগো বন্ধুদের সাথে ঝনিয়াগুল সন্ধ্যার খাবার মগজ খেয়েছি। গতকাল বাড়িতে বন্ধুদের সাথে সন্ধ্যার খাবার খেয়েছি। খুরেছ তাই ছুরে গিগে মানায়ও ময়লা বেশি, তাই ময়লা বেশি। এবার খাল্লো বলছে ফুকাম সাহেব ছুরেগি ফংথুগা অপসয় ময়লার ব্যাগ নেই। ছুরেগি ফংথুগা অপসয় ময়লার ব্যাগ নেই। ছুরেগি ফংথু মানে কি ময়লার ব্যাগ, অপসয় নেই জিজ্ঞেস করছে। ছুরে গুনুন ময়লা ছুরেগি ফংথুয়ে ময়লার ব্যাগে নয়া দয়ও রাখতেই হবে, ময়লার ব্যাগে রাখতেই হবে। যে অয়া দয় দ্বারা কি বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ করতেই হবে। তাহলে ময়লার ব্যাগে রাখতেই হবে। তারপরে ফুকম বলছে নে হ্যাঁ খেন্দু সুরেগি ফংথুয়ে নয়, খেন্দু সুরেগি ফংথুয়ে নয়, অর্থাৎ কেন ময়লার ব্যাগে রাখতে হবে। খেন্দু মানে কি, খেন মানে ক্যান আর দো মানে ও, তার মানে কেন ময়লার ব্যাগে রাখতে হবে। তারপর খাল্লো বলছে খুগন সেটা তারও আলাদা
ফরাইয়া দয় ফেলতেই হবে, সেটা আলাদা ফেলতেই হবে। ওকে, তাহলে খাল্লো কি বলছিল? ফুকামশি ফুকাম সাহেব ছুরিকে মানেও ময়লা বেশি। তারপর ফুকাম বলছে নে হ্যাঁ অজে ঝিবেছ গতকাল বাড়িতে সিনগুদরাগো বন্ধুদের সাথে ঝনিয়াগুল মগজ সন্ধ্যার খাবার খেয়েছি, পুরেছ তাই ছুরিকে মানেও ময়লা বেশি। তারপর খাল্লো বলছে ফুকামশি ফুকাম সাহেব ছুরিকি ফংথুকা অপসয় ময়লার ব্যাগ নেই, ছুরে গেনুন ময়লা ছুরিকি ফংথুয়ে ময়লার ব্যাগে নোয়াইয়া দয় রাখতেই হবে, ময়লা ময়লার ব্যাগে রাখতেই হবে। তারপর ফুকাম বলছে নে হ্যাঁ খেন্দু ছুরিকি ফংথুয়ে নয় কেন ময়লার ব্যাগে রাখতে হবে। তারপর খাল্লো বলছে খুগন সেটা তারও ফরাইয়া দয়, তারও ফরাইয়া দয় অর্থাৎ আলাদা ফেলতে হবে। এটা সলভ করবেন, এটা প্র্যাকটিস করবেন। থেওয়া ই সংলাপ বা কথোপকথন 2। এখানে মাদু বলছে আগংশী আগুং সাহেব ঝ মাদুয়েও আমি মাদু, ঝ মাদুয়েও আমি মাদু, ঝিগুম এখন হিসুকসয়ে ডরমেটরিতে ঈশ্বও আছেন, এখন ডরমেটরিতে আছেন। তারপর আগুং বলছে নে হ্যাঁ খিসুকসয়েও ডরমেটরিতে পুরন্দে কিন্তু খাবজাগি হঠাৎ ওয়ে কেন ঝন ফোন করেছেন, কিন্তু হঠাৎ কেন ফোন করেছেন। তারপর মাদু বলছে আগংশী আগুং সাহেব ঝেগা আমি ঝিগুম এখন সিনে ইসো শহরে আছি, সিনে মানে শহরে ইসো আছি। আগুং সাহেব আমি এখন শহরে আছি, পুরন্দে কিন্তু ফিগে ওয়ো বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি আসছে। পারলে জম কাপড় একটু খদা জুসো অর্থাৎ সংগ্রহ করে দিবেন, খদা জুসো মানে সংগ্রহ করে দিবেন। তারপর আগুন বলছে খুঁড়ো তাই ঝেগা আমি পাল্লি তাড়াতাড়ি পাল্লেরুল খদুলকেও অর্থাৎ কাপড় সংগ্রহ করব, অর্থাৎ শুকোতে দেওয়া কাপড় সংগ্রহ করব। এই এখানে উল্কেও দ্বারা কি বোঝানো হয়েছে? বক্তার কোনো কিছু করার বা পরিকল্পনা বোঝানো হয়েছে। ওকে, তারপর আছে সনসনে ওসো অর্থাৎ ধীরে ধীরে আসুন, সনসনে ওসো ধীরে ধীরে আসুন, সনসনে মানে ধীরে ধীরে ওসো আসুন। তাহলে এখানে মাদু কি বলছিল? আগুং সাহেব ঝ মাদেও আমি মাদু ঝিগুম খিসুকসা ইসো এখন ছাত্রাবাসে বা ডরমেটরিতে আছেন। তারপর আগুন বলছে নে হ্যাঁ খিসুকসাও ডরমেটরিতে আছি, কুরান্দে কিন্তু খাবজাগি হঠাৎ ওই জন আসো কেন ফোন করেছেন, কিন্তু হঠাৎ কেন ফোন করেছেন। তারপর মাদু বলছে আগুং সাহেব ঝেগা ঝিগুম শিনে ইসয় অর্থাৎ আমি এখন শহরে আছি, কুরান্দে কিন্তু ফিগা ওয়ো বৃষ্টি আসছে বা হচ্ছে, পারলে জম কাপড় একটু খদা জুসো সংগ্রহ করে দিবেন। আগুন বলছে খুঁড়েও তাই ঝেগা পাল্লিরুল খদলকো আমি দ্রুত তাড়াতাড়ি কাপড় সংগ্রহ করব, সনসনি ওসো ধীরে ধীরে আসুন। এটা সলভ করবেন, এটা প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে ইউ ইয়ং হান ফিও হিয়ন অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন। এখানে লাগা আছে ঝসিম হেসা থুরা গাছো, ঝসিম হেসা থুরা গাছো অর্থাৎ সাবধানে যাবেন, ঝসিম হেসা থুরা গাছো মানে সাবধানে যাবেন। এখানে গা বলছে ইউসুফ সাহেব মঞ্জা খামনিদা অর্থাৎ তাড়াতাড়ি যাব, মঞ্জা খামনিদা মানে তাড়াতাড়ি বা আগে যাব। নেইল ফয়ো আগামীকাল দেখা হবে, নেইল ফয়ো আগামীকাল দেখা হবে। তারপর না বলছে নে হ্যাঁ খোয়াজাং নেম মালিক বা ম্যানেজার, নে হ্যাঁ খোয়াজাং নেম ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার। ঝসি মেসো থুরো গাছো সাবধানে যাবেন, ঝসি মেসা থুরো গাছো সাবধানে যাবেন। ওকে, তাহলে আজকে এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।